পুরনো ইতিহাসের পাতা থেকে স্বর্ণযুগের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরাই আজকের উদ্দেশ্য। তাই আজকের বিষয় ওল্ড ইজ নট ওল্ড, ওল্ড ইজ গোল্ড। টাকার মূল্য যখন মূল্যহীন কাগজের মতো, 1 টাকার যখন কোনো মূল্য নেই, ভিখারিরাও নিতে অস্বীকার করে, আর খুচরো পয়সা সে তো অনেক দিন আগেই অচল হয়ে লোহার মতো কিলো দরে বিক্রি হচ্ছে। 25-30 হাজার টাকা মাইনে পাওয়া লোকগুলো যখন বলে না মরে বেঁচে আছি, তখন অতি সাধারণ মানুষগুলো বা আম জনতা কী অবস্থায় বেঁচে আছে তা সহজেই অনুমেয়। এক কথায় মনে হচ্ছে সারা দেশে মানুষকে সামান্যভাবে বাঁচার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে। এই রকম লড়াই করে মানুষের বাঁচার প্রচেষ্টা 3-4 দশক আগেও আমাদের ভারতবর্ষের মানুষ অন্তত দেখেনি। এই কোন যুগে আমরা দাঁড়িয়ে আছি, প্রশ্নটা আজ সবার মুখে। অথচ মাত্র কয়েক দশক আগে এই রাজ্যে মাত্র 100 টাকার বিনিময়ে একটা সাদামাটা সংসার সারা মাস দিব্যি হেসে খেলে চলে যেত। 100 টাকায় একচালা ইটের ঘর হয়ে যেত। মাত্র 10 পয়সায় পেট ভরা খাবার পাওয়া যেত এই রাজ্যে। মনে হচ্ছে এই সেদিনের ব্যাপার। তখন মানুষের রোজগার কম হলেও ছিল না এত অভাব, কারণ তখন টাকার মূল্য ছিল অনেক, যা এখন ভাবা যায় না। এখন 10 টাকায় রাস্তায় 1 ভাঁড় চাও পাওয়া যায় না। অথচ তখন হাফ পয়সা, 1 পয়সা, 1 নয়া পয়সা, 1 আনা, 2 আনা, 1-এর 12 আনা, জাস্ট ভাবা যায় না। তারও যথেষ্ট মূল্য ছিল। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে সেই স্বর্ণযুগটাকে হয়তো আজ আমরা ধরে রাখতে পারিনি, কিন্তু সেই স্বর্ণযুগের কিছু স্বর্ণালী মূল্যবান কয়েন বা মুদ্রাকে সঞ্চয় করে রাখতে পেরেছি, শুধুমাত্র নতুন প্রজন্মকে দেখানোর জন্য। প্রচেষ্টাটা কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। স্বর্ণযুগের বদলে স্বর্ণযুগের মুদ্রা বা কয়েন। মানুষ অমর হয় না, কিন্তু মানুষের ব্যবহৃত জিনিস বা মুদ্রা শত বছরের ইতিহাসকে মসৃণ রেখে আজও চকচক করছে, বারবার মনে করিয়ে দিচ্ছে ওল্ড ইজ গোল্ড। ধন্যবাদ।